হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি একদম সকাল সকালই ব্লগটা শুরু করেছি। তো প্রত্যেক দিনের মতো আমি চা বসিয়ে দিয়েছি আর বিড়ালদের খাবার গরম করতে বসিয়ে দিয়েছি। আমি আজকে বাসার একটু ফার্নিচারগুলো নাড়াচাড়া করবো আর কি। অনেক দিন হয়ে গেছে একই রকম, আমার মন চাচ্ছে যে একটু চেঞ্জ করি, একটু এদিক ওদিক করে দেখি যে কেমন লাগে। আসলে আছে না যে এক একজনের এক এক রকম রুচি, আমার আবার এটার একটা রুচি আছে যে আমার হচ্ছে 15 দিন পর পর বা 1-2 মাস পর পর হচ্ছে মানে বাসার ফার্নিচারগুলো এদিক থেকে এদিক না করলে আসলে আমার ভালো লাগে না। এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানে আছে না যে অনেকে তো কিছুদিন পরপরই করে, যেমন আমার আম্মু মানে 10-15 দিন পরপরই হচ্ছে আমার আম্মু হচ্ছে বাসার ফার্নিচারের হচ্ছে দিক চেঞ্জ করবেন। এটা এদিকে ভাল লাগছে না, এটা এদিকে ভাল লাগবে। তো ওইটা হচ্ছে মানে এক প্রকার ধরেন যে বংশ পরম্পরায় আমি পেয়ে গেছি আর কি। তো আমার আম্মুর ওই রোগটা আমার মধ্যেও এসেছে। রোগ বলছি কারণ হচ্ছে আমার হচ্ছে খুবই কষ্ট লাগে ফার্নিচার নাড়তে। কারণ হচ্ছে করার সময় আমি করে ফেলি, কিন্তু যখন একদম সব কিছু শেষ হয় মানে একদম অল মানে যতগুলো কাজ থাকে আর কি সব যখন কমপ্লিট করে ফেলি, তারপর মানে যখন আমি আছে না যে আমাদের সব কাজ বাজ শেষ করে খাবার দাবার খেয়ে যখন একদম ঘুমাতে আসে আর কি, ওই সময়টা যে আমার কী প্যারা লাগে, মনে হচ্ছিল এই অভ্যাসটা আমি কই পেলাম, এত কষ্ট এত খাটনি কেন করা লাগছে, যেমন ছিল তেমনই তো ভালো ছিল। কিন্তু ওই যে আবার কিছুদিন পর মনে হয় যে এটা একটু এদিক থেকে এদিক করে দেখি, হয়তো খাটটা এইভাবে ভালো লাগতেছে না ওইভাবে ভালো লাগবে, আলমারিটা বোধহয় এদিকে ঠিক লাগছে না অন্যদিকে ঠিক লাগবে। তো আমার এই একটা হচ্ছে রোগ আছে আর কি। যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে আমি হচ্ছে থালা বাটিগুলো যা যা ছিল সব কিছু ধুয়ে নিয়েছি, যেহেতু চা খেয়ে নিয়েছি। আর এই ফাঁকে আমি হচ্ছে আগে বিড়ালদেরকে খাবার দিয়ে এসেছিলাম, ওদের খাবার দিয়ে এসে তারপরে হচ্ছে আমি কাপ বাটি এগুলো সব ধুয়ে নিচ্ছিলাম। নাহলে তো আমার আসলে অনেকটা কাজ জমে যাবে আর কি। সকালের কাজটা আমি সেরে নিয়েছি। এখন আমি সুন্দর করে হচ্ছে আমার আলমারি থেকে যত কাপড় চোপড় আসে সব অল্প অল্প করে নামিয়ে হচ্ছে একটা মানে 2-3টা ইয়েতেই হচ্ছে এভাবে বেডশিট বা হচ্ছে কম্বল আছে না বড় বড়, ওগুলো দিয়ে হচ্ছে আমি সুন্দর করে সব কিছু একসাথে বস্তার মতো করে নিচ্ছিলাম আর কি। যেহেতু অত বড় বস্তা আমার বাসায় আপাতত নেই, তো আমি দুপুরে আসলে এইভাবেই শুয়েছিলাম। অনেকটা জিনিস আমি মানে উল্টে পাল্টে রেখেছি আর কি। আসলে অনেক দিন আগেরই ব্লগ আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। এখনও মাত্র আমি একটা মানে এই যে জাস্ট এটার অল্প আর এটার অল্পই খালি করেছি। আমার হচ্ছে কি বলবো, এটা পুরোটা হচ্ছে মানে ফিল আপ হয়ে গেছে। আমি নিজেকেই মানে নিজে বলে বোঝাতে পারছি না যে এত কাপড় আমার কিভাবে হয় আমি জানি না। যাই হোক, আমি টুকটুক করে হচ্ছে সব কিছু করে নিয়েছিলাম আর কি। সাহস করে একদম বেডগুলো নিয়ে যায় শুকাইতেও দিয়ে এসেছি রোদে, মানে ছাদে আর কি, রোদে দিয়ে এসেছি। আর দেখেন কি পরিমাণ নোংরা হয়েছে, মানে এগুলো কি বলবো। আমি হচ্ছে সবগুলো সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম, যতটুকু আমার পক্ষে সম্ভব একদম ডিপ ক্লিন করার চেষ্টা করছি আর কি। আর আমি জানি না এত ময়লা কিভাবে আসে, আর খাটের নিচে তো আসাটা স্বাভাবিক, কারণ হচ্ছে খাটের নিচে তো আর ঝাড়ু দেওয়ার কোনো উপায় নাই, কারণ তখন তো মানে একদম ফ্লোরের সাথে হচ্ছে অ্যাটাচ ছিল আর কি। এখন বুদ্ধি করে আমার আম্মু হচ্ছে একটা ইটের উপর দিয়েছেন, মানে 4 কোণায় 4টা ইট দিয়েছেন, যাতে হচ্ছে আমি নোংরাগুলো সব নিয়ে নিই। মানে এরকম যেহেতু নোংরা জমছে, তো আম্মুকে যখন বলেছি যে আম্মু এরকম হয়েছে, এগুলো খুব কষ্ট হয়েছে তুলতে, আর যেহেতু আমি কয়েকদিন পর পরই ফার্নিচারগুলো নাড়াচাড়া করি, এভাবে ময়লা পরিষ্কার করলে তো আমার আরও বেশি খারাপ লাগবে। অনেকটা সময় গেছে আমার এগুলো ক্লিন করতে। আবার আমার হচ্ছে একটা স্বভাব যে আমি কোনো কাজ ফেলে রাখতে পারি না, মানে যেটা যখন করতে মন চায় আমি সাথে সাথেই তখন সেটা করে ফেলি। অলস আমি অনেক বেশি অলস, কিন্তু যখন আমার যেটা করতে মন চায় আর কি, তখন আমার সেটা সাথে সাথেই করা লাগে। আমি অনেকগুলো হচ্ছে নোংরা বের করেছি। তো এই তো এখন সুন্দর করে ডিপ ক্লিন করা হয়ে গেছে।
তারপর হচ্ছে বাকি অল্প অল্প যা ছিল সুন্দর করে নামিয়ে একদম সব কিছু সেট টেট করে মানে নিয়েছি আর কি। আপনাদের সাথে সেটা আর শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে আমরা মহিলা মানুষ, ভিডিও করব যেহেতু আমরা পর্দা মেনটেন করে ভিডিও করি, তো সেজন্য আর কিভাবে আমরা খাটগুলো এদিক থেকে এদিকে নাড়াচাড়া করলাম ওইগুলো দেখাতে পারিনি। যদি হ্যাঁ পুরুষ মানুষরা করতেন অবশ্যই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতাম, যেহেতু এটা আমরা মহিলারা করেছি আমাদের মতো করে হচ্ছে আমরা করেছি, তো এটা আসলে শেয়ার করতে পারিনি আর কি। তো তারপর হচ্ছে আমি অল্প অল্প করে জিনিস আমার আম্মু আমাকে ভাঁজ করে করে দিচ্ছিল, তো অল্প অল্প করে জিনিস মানে গুছিয়ে রাখতাম আর কি। আর এগুলো হচ্ছে একদম সবই আমার কাপড়, এখানে শুধু একটা মানে একটা হচ্ছে থাকে হচ্ছে আমার ছেলের কাপড় চোপড় রাখি, আর বাকিগুলো হচ্ছে হ্যাঁ আমার আর কি। বাকি 3টা 4টা থাক আমারই লাগে, আর এতগুলো কাপড় সব আমার গুছিয়ে আলমারিতে সেট করতে হবে। আমার আম্মু বেশ অর্ধেকটা করে দিয়ে গেছেন, মানে 4/3 কাজ আম্মু শেষ করে দিয়ে গেছেন, বাকি 1 ভাগ ছিল। তো দেখলাম যে ছাদে কাপড় শুকাতে দিয়েছিলাম, তো ওগুলো নিয়ে এসেছে আন্টি, একটাকে দিয়ে আনানো হয়েছে আর কি। তো উনিও আমাকে অনেক হেল্প করেছে কাজে আজকে, মানে সবাই মোটামুটি হেল্প করে আজকে কাজটা কমপ্লিট করতে পেরেছি। আমি আসলে জ্বরটা হওয়ার পর অনেকটা উইক হয়ে গেছে, না হলে মাসাল্লাহ আগে আমার কাজগুলো আমি নিজেই করতে পারতাম, কিন্তু আজকে ফার্নিচার নাড়ার সময় আমার থেকে আমার আম্মুকে আনা লাগছে, মানে আমাদের পক্ষে আসলে সম্ভব হচ্ছিল না। আর মাসাল্লাহ আমার আম্মু এসব কাজে খুবই পারদর্শী, তো আমার আম্মু এসে মাসাল্লাহ পুরোটা হচ্ছে আমাকে গুছিয়ে দিয়েছেন আর কি। মায়েরা হচ্ছে মেয়েদের আইডল, তো আমার মাও তার ব্যতিক্রম না। এসে আমাকে যতটুকু সম্ভব আমার আম্মু কাপড় চোপড়ও ভাঁজ করে দিয়ে গেছেন। মানে কেন জানি মনে হয়েছে যে ভাগ্যিস আজকে আমার আম্মু ছিল, না হয়তো আমি এগুলো কীভাবে কী করতাম, কারণ আমার শাশুড়ির তো হাত ভাঙা, মানে ভেঙে গেছে যেহেতু ওইটাতে আর মানে চাপ বা মানে কোনো জোর দিয়ে কাজ করাটা উচিত না আর কি। যেহেতু সেটা যে কোনো জিনিস ভাঙা জিনিস নাকি মানে ভাঙা হাত নাকি বারবারই ভাঙে, হাত পা মানে যাই হোক ওগুলো নাকি বারবারই ভাঙতে থাকে। তো তো আমার একদম মানে সব কিছু গোছানো কমপ্লিট, এখন আমি সুন্দর করে একটা বেডশিট দিয়ে দিলাম আর কি। আসলে আছে না যে ডিটেলসে একদম সুন্দর করে ভিডিও করে আপনাদেরকে দেখানো যে কোথায় কী করেছি, আমি কিছুই করিনি আসলে। আমার শরীরটা তারপরে এতটাই খারাপ লাগছিল, আমি ঘুমিয়ে গেছিলাম রীতিমতো। আম্মুকে রান্নায়ও হেল্প করতে পারিনি, সব কিছু আম্মুই করেছেন। আমাকে বারবারই আম্মু বলছিলেন যে দাদা তুমি রেস্ট করো, তোমার এসব করা লাগবে না, তুমি এমনিতেই অনেক খাটাখাটনি করেছো, এসব নাইরে ছেড়ে। তো একদম তারপরের দিনের ভিডিওতে চলে আসলাম, মানে সারাদিন আর কোনো ভিডিও করিনি, মানে রাতেও কোনো ভিডিও করা হয়নি, সকাল থেকেও একদম কোনো ভিডিও করিনি। তো বিকেলবেলা যেহেতু ছেলেকে দেখতে যাচ্ছি মাদ্রাসায়, আর ছোট ছেলের চুলে ফেলে দিয়েছি, ওর মাথায় একটু বেঁচে উঠেছে, তার জন্য চুলে ফেলে দেওয়া হয়েছে। এখন আমরা সবাই মিলে মাদ্রাসায় যাচ্ছি বড় ছেলেকে দেখতে। ওকে অনেক দিন আসলে মনে হয় আর কি আমার যে অনেক দিন পর যাচ্ছে, আসলে কিন্তু আমি সপ্তাহে 2 থেকে 3 বার যাওয়ার চেষ্টা করি। এখন একটু কম যাচ্ছে, একটু প্রেশারে আসছে, সব কিছু মিলিয়ে একটু কম যায় এখন, কিন্তু তারপরও এত কমও না। মানে আগে হচ্ছে সপ্তাহে আমি 3 দিন যাই, মানে যেতাম আর কি, এখন 2 দিন যাই আর। তো ওদেরকে হচ্ছে ওদের পছন্দ মতো খাবার খাওয়াতে আনলাম, ওরা যে যার যার পছন্দ মতো খাবার নিয়ে নিয়েছে, কেউ বার্গার খাচ্ছে, কেউ পেস্ট্রি খাচ্ছে, এভাবে আর কি ওদের পছন্দ মতো ওদেরকে খাবার নিয়ে দেওয়া হয়েছে। তারপর বললো আবার ফুচকা খাবে, তো আমরা সবাই মিলেই ফুচকা খেলাম। মানে আমরা এখানে সব সময় ফুচকা খাই, আমার ছেলের মাদ্রাসার একদম পাশেই একটা ফুচকা দোকান আছে, ওখানে ফুচকাটা খুব মজা হয়। তো খেয়ে দিয়ে ছেলেদেরকে টুকটাক কিছু কিনে দিলাম সন্ধ্যা নাস্তার জন্য, যেহেতু ওদের মাদ্রাসায় সন্ধ্যা নাস্তাটা দেওয়া হয় না, এটা ওদেরকে দিতে হয়, মানে কিনে দিতে হয় আর কি। তো সন্ধ্যা নাস্তার জন্য টুকটাক বিস্কিট, কেক, বান, মানে বিভিন্ন রকম ক্রিম বান, এগুলো হচ্ছে টুকটাক করে কিনে দিই আর কি, যাতে ওরা পরে খেতে পারে।
এই তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ভিডিওর কোনো অংশ বা আমার কোনো কথা যদি আপনাদের খারাপ লাগে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।